ব্রেকিং নিউজ। আজ সন্ধ্যার পর প্রধানমন্ত্রী বক্তব্য দেবেন। নবম পে স্কেল প্রকাশ কবে হবে এবং কার্যকর কবে করা হবে? এখানে প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশ্যে যে ভাষণ দেবেন এ প্রসঙ্গে বিস্তারিত কি বলা হয়েছে সকল কিছু আজকে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, কেননা আমরা আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত পে স্কেলের সকল আপডেট বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। দেখতে পাচ্ছি বলা হয়েছে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর জীবনযাত্রা ব্যয় বৃদ্ধির এই কঠিন সময়ে দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীদের চোখ এখন টেলিভিশনের পর্দার সংবাদ মাধ্যমের দিকে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা নবম পে স্কেলের আজ সন্ধ্যার পর এক গুরুত্বপূর্ণ বক্তব্য দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষা, ক্ষোভ আর কষ্টের অবসান ঘটিয়ে আজ হয়তো আসতে পারে বহুল কাঙ্ক্ষিত গেজেট প্রকাশ ও তা কার্যকরের সুনির্দিষ্ট ঘোষণা। কড়া নাড়ছে নবম পে স্কেল ও প্রত্যাশা বাস্তবতা। 2015 সালের অষ্টম পে স্কেলের পর দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে পার হয়ে গেছে। নিয়ম অনুযায়ী প্রতি 5 বছর পর পর নতুন পে স্কেল দেওয়ার কথা থাকলেও নানা বৈশ্বিক অর্থনৈতিক সংকট ও মুদ্রাস্ফীতির কারণে তা পিছিয়ে যায়। বর্তমান বাজারে আকাশচুম্বী দামের সাথে খাপ খাওয়াতে গিয়ে হিমশিম খাচ্ছেন সরকারি কর্মচারীরা। আজকের প্রধানমন্ত্রীর বক্তব্যকে কেন্দ্র করে তাই তৈরি হয়েছে এক চরম উত্তেজনা উদ্দীপনা। সরকারি চাকরিজীবীদের চাপা কান্না, বাজারে আগুনে পড়ছে মধ্যবিত্ত সংসার। বাহিরে থেকে সরকারি চাকরিকে যতটা আকর্ষণীয় বা নিরাপদ মনে হয়, ভিতরে বাস্তব চিত্রটা এর থেকে অনেকটা ভিন্ন। বিশেষ করে সাধারণ নিম্নপদের কর্মচারীদের জীবন কাটছে এক চরম টানাপোড়েনের মধ্য দিয়ে। বাজারে আগুন, বরাম, সীমিত বেতন, ডাল, চাল, তেল থেকে শুরু করে প্রতিটি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাবি দ্বিগুণ তিনগুণ বেড়েছে, কিন্তু কর্মচারীদের বেতন বাড়েনি এই সেই অনুপাতে। 5% বিশেষ পণ্য দেওয়া হলেও তা বর্তমান বাজারের তুলনায় মহাসমুদ্রের ফোঁটা পানির মতো আর কি। আর বাসা ভাড়া, চিকিৎসা খরচের বোঝা যে ঢাকা বা বড় বড় বিভাগীয় শহরে বাসা ভাড়ার পিছনে চলে যায় বেতনের সিংহভাগ। এর উপর সন্তানের পড়াশোনার খরচ, বৃদ্ধ বাবা মায়ের চিকিৎসা খরচ মেটাতে গিয়ে প্রতি মাসে অনেকেই দ্বারস্থ হতে হচ্ছে। সামাজিক মর্যাদা রক্ষায় নীরব যুদ্ধ। সরকারি চাকরিজীবী হিসাবে সমাজে একটা মর্যাদা ধরে রাখতে হয়, কিন্তু ছেঁড়া পকেট নিয়ে সেই মর্যাদা ধরে রাখতে গিয়ে ভিতরে যে কান্না তা কাউকে বলা যায় না, সব যায় না আর কি। টেবিলের তালার উপরে আয়ের বদনাম সবার ঘাড়ে আসলো। সৎভাবে বেঁচে থাকা সিংহভাগ কর্মচারীদের দিন কাটছে অর্ধাহারে অনাহারে। বেতন যা পাই মাসের 10 তারিখের মধ্যে শেষ হয়ে যায়। এরপর বাকি দিনগুলো কিভাবে চলে তা শুধু আল্লাহ জানে আর আমরা জানি। ধার দেনা করে আর কতদিন চালানো যায়। নবম পে স্কেল এখন আমাদের বাঁচা মরার এক লড়াই। একজন সচিবালয় 11তম গ্রেডের কর্মচারী বলেছেন এটি। আজ সন্ধ্যার পরে যা থাকতে পারে মূল আকর্ষণ, সেটি হচ্ছে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে এই কষ্টের কথা বিবেচনা করে বড় কোনো সুখবর দিতে পারেন বলে আভাস পাওয়া যাচ্ছে। আর সব নজর মূলত দুটি বিষয় দেখে: গেজেট প্রকাশের সুনির্দিষ্ট তারিখ, আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে কবে নাগাদ নবম পে স্কেল অফিসিয়াল গেজেট প্রকাশ করা হবে, আর কার্যকরের সময়সীমা, এটি কি চলতি অর্থ বছর থেকে কার্যকর হবে নাকি আগামী বছর থেকে, পাশাপাশি বকেয়া সুবিধা দেওয়া হবে কিনা, এ নিয়েও থাকবে দিক নির্দেশনা। বৈষম্য দূরীকরণ দাবি। শুধু বেতন বাড়ানোই নয়, সরকারি কর্মচারীদের বড় একটি দাবি হলো গ্রেড বৈষম্য দূর করা। 20টি গ্রেডের ব্যবধান কমিয়ে আনা এবং নিম্ন গ্রেডের কর্মচারীদের অবসান, রেশন সুবিধা নিশ্চিত করার দাবিও দীর্ঘদিনের। আজকে বক্তব্যে বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রী কোনো ঐতিহাসিক পদক্ষেপ নেন কিনা সেটাই এখন দেখার বিষয়। সারা দেশে প্রায় 15 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীরা এবং তাদের পরিবারের কোটি মানুষের ভাগ্য, মুখে হাসি আজ সন্ধ্যায় এই বক্তব্যের উপর নির্ভর করছে। সবাই বুক বেঁধে আছেন এই নতুন এক আশায়। এই হচ্ছে নবম পে স্কেল কার্যকর প্রসঙ্গে আজকের সর্বশেষ আপডেট। পরবর্তীতে নতুন কোনো আপডেট আসা মাত্র আমাদের চ্যানেলটিতে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।